আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজগুলো খুঁজে খুঁজে আদায় করবে, নেক আমলগুলো করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউস তাদের জন্য ঠিকানা। সুবহানাল্লাহ, জান্নাতুল ফিরদাউস তাদের আতিথিয়তা হবে, নুজুলা। আল্লাহ তাআলা মেহমানদারি করাবেন জান্নাতুল ফিরদাউস দিয়ে। কাজ করতে হবে দুইটা। কয়টা কাজ? এই রুকনাইয়ের মুসলমানেরা মুখস্থ করেন, কয়টা কাজ? এক নম্বর হলো আমানু, যারা ঈমান আনয়ন করবে, যারা ঈমানের পথে চলবে, ঈমান আনয়ন করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবেন বলে সুবহানাল্লাহ। দুই নম্বর হলো যারা আমলে সালেহ করবে, নেক কাজ করবে, ঈমান আনয়ন করলো, বিশ্বাস করলো। এর মানে কি? ঈমান আনয়ন করা, বিশ্বাস করা, অর্থাৎ ইকরার বিল লিসান, মুখে সর্বপ্রথম স্বীকৃতি দেওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটার সাক্ষ্য দেওয়া। আল্লাহ ছাড়া কি কোনো ইলাহ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো রব নাই। এই তাওহীদের ঘোষণা যারা দিবে, একত্ববাদের ঘোষণা যারা দিবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের নূর দান করবেন বলে সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে তাসদীক বিল জিনান, মানে অন্তর দিয়ে এটা বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া যে আর কোনো রব নাই, এক আল্লাহই যে কুল কায়নাত, আসমান জমিন সহ সমস্ত সৃষ্টিরাজিকে পরিচালনা করছেন এক আল্লাহ, এটার বিশ্বাস অন্তঃকরণের ভিতরে ঢুকায় দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এটার বিশ্বাস আমাদের কয়জনের আছে? চলতেছি এখান থেকে ধরেন বালিজুরি গেলাম গাড়িতে উঠে বা অটো রিকশায় চড়ে, আরেকটা পিকআপ চলে আসছে, মালবাহী পিকআপ, মরিচ নিয়ে কিংবা পেঁয়াজ নিয়ে আসছে, অটো আর পিকআপের মুখোমুখি হয়ে গেছে। হঠাৎ এমন জোরে ধাক্কা লেগে গেল, কিছু মানুষ পড়ে গেছে, আবার সাইড কেটে অটোটা পার হয়ে গেল। এই মাত্রই সবাই বলা বলি শুরু করে দেয় যে ড্রাইভারটা আজকে বড় পাকা ছিল, যদি জায়গা মতো ব্রেক না করতো তাহলে সবাই আজকে পেঁয়াজের খেপে চলে যেতাম। এই কথা বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? ওই ড্রাইভারটা যদি আজকে পাকা না থাকতো, আজকে সব অবস্থা কেরোসিন হয়ে যেত। বলেন বাঁচানোর মালিক কি? জোরে বলেন কে? মৃত্যু দেওয়ার মালিক কি? এটা কি ড্রাইভার বাঁচালো না কে বাঁচালেন? আল্লাহ চাইলে জায়গায় বসেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, ইদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে ধরবে, মৃত্যু তোমাকে গ্রাস করবে। যদিও প্রাচীরে মোড়ানো অট্টালিকার ভেতরে পালিয়ে বেড়াও, যদিও চারদিকের সব দরজা জানালা বেলকনি কুঠুরিগুলো বন্ধ করে দাও, এমন মোড়ানো চারদিকে প্রাচীরের ভেতরেও যদি পালায়া থাকো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হতে দেরি হয়, মৃত্যু নামক পরোয়ানা সেখানে জারি হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু যেতে পারে কি যে পারে না? এজন্য মৃত্যু এটা অবধারিত। মৃত্যু থেকে বাঁচাবার মালিক কে? জোরে বলেন আমাদের হায়াতের মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব,
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছে সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব, শুনি তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমাদের রব কে? আর একটু জোরে বলেন কে? তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে এটা বিশ্বাস করবেন। এরপর হলো আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করে বুঝাতে হবে। আপনি ধরেন ছাত্র দিয়েই বুঝাই, ছাত্রের গলায় একটা আইডি কার্ড দেয়া হলো, হোলি মিশনে পড়ে বা চাইল্ড কেয়ারে কোথাও পড়াশোনা করে, ওই ছাত্রের গলায় একটা আইডি কার্ড দেয়া হলো, কিন্তু সে স্কুলে যায় না, কোনোদিন যায় না। ওই আইডি কার্ড নিয়ে ঘুরে আর বলে যে আমি হোলি মিশনের ছাত্র। সে যদি স্কুলে না যায়, যদি পড়াশোনা না করে, সেটার প্রতি শ্রদ্ধাবোধ না রাখে, ওই কার্ড নিয়ে, শুধুমাত্র কার্ড নিয়ে ঘুরে কি পরিপূর্ণ ছাত্র হওয়া যাবে? পরিপূর্ণ ছাত্র হওয়া যাবে? প্রথমে আপনি শুধু কালিমা পড়লেন, কিন্তু কালিমার বিশ্বাস করেন না, তাহলে আপনি মুমিন হতে পারেন নাই। কালিমার বিশ্বাস করলেন, তবুও পূর্ণ হতে পারেন নাই। আমল বিল আরকান, প্রমাণ করতে হবে, জায়গায় গিয়ে প্রমাণ করে দেখাতে হবে যে আল্লাহর দেওয়া যত ফরমান আছে পালন করে কিনা। প্রত্যেকটা হুকুম যথাযথভাবে পালন করতে হবে। মুখে স্বীকার করবেন, অন্তরে বিশ্বাস করবেন, কাজে কর্মে বুঝায় দিবেন যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম মেনে মসজিদে যাই, নামাজ পড়ি, আল্লাহর হুকুম মেনে যাকাত দেই, আল্লাহর হুকুম মেনে রোজা রাখি, আল্লাহর হুকুম মেনে আমি হজ আদায় করি। এটা যখন বাস্তবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি বুঝাবেন, আপনার নামটা মুমিনের খাতায় লেখা হয়ে যাবে। এটা হলো ইমানদার মুমিন মুসলমানের দায়িত্ব। সাথে সাথে বিশ্বাসের যে জায়গাগুলো আছে, কি বিশ্বাস করবেন সেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আল বাকারার 285 নম্বর আয়াতে কারিমায় আমাদেরকে কি কি বিষয় বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে, এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। মুমিন মুসলমান ইমানদার বান্দা বান্দিরা এক নম্বরে আল্লাহকে রব হিসেবে মেনে নিবে, আল্লাহর প্রতি বিশ্বাস করবে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করবে। ওয়া কুতুবিহি, আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস আনয়ন করবে। ওয়া রুসুলিহি, লক্ষ লক্ষ নবী পয়গম্বর দুনিয়াতে তাওহীদের বার্তা নিয়ে উম্মতের মাঝে এসেছেন। নবী পয়গম্বরদের প্রতি বিশ্বাস আনয়ন করা, কোন নবীর মাঝে পার্থক্য করবে না, কারো মধ্যে কোনো ধরনের পার্থক্য করবে না, তফাৎ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিষয়গুলোর প্রতি যারা বিশ্বাস করবে, সাথে সাথে যারা আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস আনয়ন করবে, আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করবে, নবী রাসূলদের প্রতি যারা বিশ্বাস করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামটা মুমিনের খাতায় লিখে দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ইমানের পথে চলতে গেলে, তাওহীদের পথে চলতে গেলে বাধা আসবে, বিপদ আসবে। শিরকের পথ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। শিরকের রাস্তাগুলো ছেড়ে দিয়া ইমানের পথে আপনাকে আমাকে নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে। কত মানুষকে দেখি মাজারে যায়, দরগায় যায়, আবার আল্লাহর ঘর মসজিদে সিজদা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। যারা আল্লাহকে বাদ দিয়া অন্য কারো নামে মান্নত করলো, শপথ করলো, ওই লোকটা শিরকের মতো ভয়াবহ গুনাহে লিপ্ত হয়ে গেল। মান হালাফা বিগাইরিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া অন্য কারো নামে যদি কেউ কসম করে, তাহলে সে শিরকের গুনাহে লিপ্ত হয়ে গেল। সুতরাং চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? আরে খুলনায় গেলাম, খান জাহান আলী রহিমাহুল্লাহর মাজারে, সেখানে গিয়া দেখি, সেই জায়গায় দেখার জন্য গেলাম যে মানুষ
ডানে বামে মাজারের চারদিকে সিজদা দিতেছে। বলেন সিজদা হবে কোন দিকে? কাবা শরীফের দিকে। সিজদা কোন দিকে হবে? কাবার দিকে। আর ওখানে কবরের চারদিকে মানুষ মাথা ঠেকে আছে। আমার সামনে কয়েকজন ছিল, আমি কথা বললাম, তাদেরকে নিষেধ করলাম, তারা কোনো বারণ মানে না, নিষেধ মানে না, বরং উল্টো আমার দিকে চোখ রাঙায় থাকে। আমার ভাইয়েরা, মানুষের ঈমান কিভাবে নষ্ট হচ্ছে! মানুষ জায়গায় বেজায়গায় সিজদা দিতেছে। আল্লাহর দেওয়ায় কপাল, আল্লাহর কুদরতি পা ছাড়া আর কোথাও ঠেকানো যাবে না। একমাত্র আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে হবে। কোনো গায়রুল্লাহ, কোনো মাজার, কোনো দরগা, কোনো দরবারে মাথা ঠেকালে ওই মানুষটার ঈমান নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি আমার বাবাও এমনটা করে, তার সাথে আমার কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানের সাথেও আপোষ নাই। যদি বেঈমান হয়, তাকে আমি ডাকবো ঈমানের পথে, তাকে আহ্বান করব ইসলামের পথে, তাকে আমি তাওহীদের পথে থাকার জন্য বলবো। সম্মানিত হাজিরিন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের যিনি পিতা, মুসলিম মিল্লাতের, মুসলিম জাতির যিনি পিতা, প্রবর্তন যিনি, ইসলামের প্রবর্তন যিনি করেছেন, তিনি তার পিতাকে পর্যন্ত ছাড়েন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি কেউ বলতে পারেন? আজর। তার কাজ ছিল মূর্তি বানানো। আজর কুমার, তাকে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন। সেই ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা আল আনামের ৭৪ থেকে নিয়ে সামনের বেশ কয়েকটি আয়াতের ভিতরে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। নবী হে, ওই সময়ের কথা স্মরণ করেন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরকে ডেকে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, পিতা গো, আপনি মূর্তিগুলোকে ইলাহ বানিয়েছেন, রব বানিয়ে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ব্যর্থহীন কণ্ঠে পিতাকে ডেকে বললেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। নিশ্চয়, ইন্নী আরাকা, পিতা আপনাকে আমি দেখছি, ও কওমাকা, আপনার যে অনুসারী আছে, আপনার দল আছে, আপনার গোত্রের লোকেরা সবাই তো স্পষ্ট গুমরাহির ভেতরে আছেন। একজন পয়গম্বর তার পিতাকে পর্যন্ত ছাড়ছেন না, ডেকে বলছেন যে আপনি যে মূর্তির পূজা করেন, আল্লাহকে বাদ দিয়ে আসনামান, অন্য মূর্তির পায়ে সিজদা করেন, মূর্তির আর্চনা করেন, আপনি সহ আপনার কওমের লোকেরা গুমরাহির মধ্যে আছেন। সকল আপনার কওমের লোকদেরকে নিয়ে শিরকের ভিতরে আছেন। এই ঘোষণা দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এইজন্য অন্যায় দেখলে প্রতিবাদ করা দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? মাররা মিনকুম মুনকারান, কেউ যদি অন্যায় কাজ দেখে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, হাত দ্বারা বাধা দিবেন। ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি, হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকলে মুখ দিয়ে বাধা দিবেন, জবান দিয়ে বলবেন। ফাইল্লাম ইস্তাতি, মুখেও বাধা না দিতে পারলে তাহলে ফাবিকলবিহি, অন্তর দ্বারা অন্তত সেই কাজটাকে আপনি অ্যাভয়েড করবেন, এটাকে এড়িয়ে যাবেন, হয় ঘৃণা করবেন, অন্তর দ্বারা পরিকল্পনা করবেন কিভাবে মানুষকে শিরক থেকে বাঁচায়া তাওহীদের পথে পথ দেখানো যায়। এই পরিকল্পনা করা, এটা ঈমানের সর্বনিম্ন স্তর। অন্তত এতটুকু আমাদের করা দরকার আছে না নাই? নাকি অন্যায় দেখলে মাথায় ঘুমটা দিয়ে চলে যাবেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এখানে গুনার কাজ হচ্ছে, আমি এর মধ্যে নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমি আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে কি পরিমাণ ঈমানের পাওয়ার আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, আমি তাকে কি দেখালাম। পিতাকে পর্যন্ত ছাড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সামনের আয়াতে কারিমার ভেতরে ডেকে বললেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে অনুরূপভাবে অনেক নিয়ামতকে দেখালাম। আমি আমার আসমান জমিনের অনেক কুদরত আমি আল্লাহ তাআলা দেখালাম। কেন দেখালাম? ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে করে আমার খলিল আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ঈমানদার হয়,
পরিপূর্ণ বিশ্বাসী হয়। এই জন্য আমি আল্লাহ আসমান জমিনের অনেক কুদরত দেখালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় অনুসন্ধান করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানতে চান, তিনি খুঁজে পান না। এই মূর্তিগুলো তো আমার রব হতে পারে না, তাহলে আমার রব কি? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, বেচাইন হয়ে গেলেন। যখন রাত্রি হয়ে গেল, রাত গভীর হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কোন সন্ধান করেন, কোথায় গেলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যাবে। সেই কথাগুলো সামনের আয়াতে আল্লাহ কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বী। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু, রাত্র যখন সে গেল, রাত যখন গভীর হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম রাআ কাওকাবান, আকাশের দিকে তাকায়া জলজল করা তারকাগুলো দেখতে পেলেন, তারার দিকে তাকায় আছেন। ক্বালা হাযা রাব্বী, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন এই তো হলো তারা, এইটা তারকা নয়, এই হলো আমার খোদা, আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন যে আকাশের যে এই যে জলজল করে জ্বলতেছে, এটাই তো আমার রব, এটাই বুঝি আমার রব। فلما أفل قال لا أحب الآفلين। আকাশের তারার দিকে তাকায় আছে, আপনারাও আকাশের তারকার দিকে তাকায় থাকবেন। আধা ঘন্টা, 1 ঘন্টা তাকাবেন, 2 ঘন্টা, 2.5 ঘন্টা। রাত যখন গভীর হয়ে যাবে, সুবহ সাদেকের সময় যখন গনিয়ে আসবে, ওই আকাশের তারকার আকাশে থাকবে না, তারকাগুলো ডুবে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তারকাগুলো দেখলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাকে কোট করেছেন। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ওই তারকা যখন রাত গভীরে যখন ডুবে গেল, আকাশের সাথে মিশে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, যারা ডুবে যায়, যেই জিনিসটা ডুবে যায়, সেই জিনিসকে আমি পছন্দ করি না। ও যদি ক্ষুধাই হইতো তাহলে ডুবে কে থাকতে পারে না? তারা যদি ক্ষুধা হতো তাহলে তো লটকে থাকতো, এটা ঝুলে থাকতো, তারা থেকে যেত। যেহেতু তারকা ডুবে গেল, এটা ক্ষুধা হতে পারে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায়া দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী। ফালাম্মা রাআল কমারা, যখন কমার নতুন চাঁদ আকাশের ভেতরে যখন চাঁদ দেখতে পেলেন, বাজিগান, একেবারে চাঁদটা জলজল করতেছে, চকচকা আলো দুনিয়ার বুকে দিচ্ছে, চাঁদটাকে দেখলেন। ক্বালা হাযা রাব্বী, ইব্রাহিম আলাইহিস সালাম ওই চাঁদ দেখে, এটা দেখে বললেন, এটাই বোধহয় আমার রব, আমার প্রতিপালক। আল্লাহ বললেন, ফালাম্মা আফালা ক্বালা, অতঃপর যখন কিছুক্ষণ পরে এই চাঁদও আকাশে নাই, ডুবে গেল, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বী লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যদি আল্লাহ তাআলা আমাকে হেদায়েত না দিতেন তাহলে আমিও গোমরাহ হয়ে যেতাম। আকাশে চাঁদ এটা রব হতে পারে না। আকাশের চাঁদ যদি রবই হতো তাহলে তো এটা থেকেই যেত, ডুবে যায় কেন? ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন যে আকাশের তারকাও খোদা হতে পারে না, চাঁদও খোদা হতে পারে না। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, অতঃপর যখন সূর্যকে দেখলেন আলোকজল, আলোকময় দিনের বেলায়, ক্বালা হাযা রাব্বী হাযা আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যটা দেখে বলেন যে এটাই আমার রব, এটাই হলো অনেক বড় খোদা, এই তো দেখতে আকৃতিতেও বড়। ফালাম্মা আফালাত, অতঃপর যখন সন্ধ্যা নেমে এলো, দিন শেষে সন্ধ্যাবেলায় সূর্য ডুবে যায় কি যায় না? সূর্য যখন পশ্চিম আকাশে ডুবে গেল, তখন তিনি বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, হে আমার কওমের লোকেরা, ইন্নী নিশ্চয় আমি, বারীউম মিম্মা তুশরিকুন, তোমরা যার যে শিরক করতেছো, আমি ইব্রাহিম খলিল সেগুলা থেকে মুক্ত। আমি আকাশের চাঁদকেও আমি খোদা মনে করি না, সূর্যকেও খোদা মনে করি না, আমি তারকাকেও খোদা মনে করি না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার,
ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারাকে মানে আমি নিজেকে স্থির করলাম, লিল্লাযী, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সৃষ্টি করেছেন, ওই আল্লাহর জন্য আমি নিজেকে হানিফা, সরল সঠিকভাবে আল্লাহর দিকে ধাবিত হয়ে গেলাম। আমি ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত হতে পারি না, আমি একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিলাম। আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন রবকে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওই রবের পথে চলতে গেলে, ইমানের পথে যখন চলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন করবেন। ইমানের পথে চলতে গেলে আপনার আমার জিন্দেগিতে বাধা আসবে, কালিমার পথে চলবেন, তাওহীদের পথে চলতে গেলে বাধা আসবে, কিন্তু সকল বাধা, সকল বিপত্তি উপেক্ষা করি আপনি যখন ইমানের পথে, ইসলামের পথে নিজেকে প্রতিষ্ঠা করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবে।